নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে ডিমের ঝোল রান্না করব, ডিম সোয়াবিনের ঝোল। আপনারা দেখতে থাকুন। এখন আমি ডিমগুলো ভেজে নেব। এই যে ডিম, এই ডিমগুলো আমি ভেজে নেব। যে ডিম আলু সোয়াবিন সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে এখানে সোয়াবিন আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন আমি সোয়াবিন আলু ডিমের রান্নাটা করব। তার জন্য প্রথমে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটু জিরে, ফোড়নটা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব প্রথমে এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ বেটে নিয়েছি, এটা দিয়ে দেব। এটাকে একটু কষে নিয়ে এবার এই যে শুকনো লঙ্কা বাটা নিয়েছি, লবণ নিয়েছি, এই দুটো দিয়ে দেব। প্রথমে শুকনো লঙ্কা বাটা না, ক্ষমা করে দেবেন, শুকনো লঙ্কা গুঁড়ো আর এই লবণটা পরিমাণ মতন দিয়ে দেব। এবার দিয়ে একসাথে ভালো করে নেড়ে যেখানে হলুদ আছে হলুদটাও দিয়ে দেব। এবার একটু জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি সোয়াবিন আলুটা দিয়ে দেব। সোয়াবিন আলুটা সিদ্ধ করে রেখেছি, ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তার সঙ্গে ডিমটাও দিয়ে দেবো, ডিমটাও কষা হয়ে যাবে। ডিমটা আপনারা পরে চাইলেও দিতে পারেন, কিন্তু আমি একসাথে দিয়েই কষবো। ডিমের মধ্যে মশলাটা ভালো ঢুকবে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর একটু দেব, আমি পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি। এই যে আমার ডিমের ঝোল হয়ে গেছে। দু একবার নেড়ে দিয়েছিলাম মাঝখানে, এই যে হয়ে গেছে। এখন আমি এই গরম মশলাটা দিয়ে নামিয়ে দেব। খুব অল্প পরিমাণে গরম মশলা নেড়ে ছেড়ে এবার আমি নামিয়ে নেব। দেখুন কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। ডিম আলু সোয়াবিনের ঝোল ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে ঘরে করি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। নমস্কার।